কখনো তিনি প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, কখনো সাংবাদিক, কোনো সময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতা। আর এসব পরিচয়ে নির্ভয়ে চাঁদাবাজি করে বেড়াচ্ছিলেন এক প্রতারক। লোকে বলে চোরের নাকি 10 দিন আর গৃহস্থের 1 দিন। পেশাদার এই চাঁদাবাজের ক্ষেত্রেও তাই ঘটেছে। ধারাবাহিক প্রতারণার এক পর্যায়ে ধরা খেয়েছেন অভিনব কৌশলে দিনের পর দিন প্রতারণা চালিয়ে যাওয়া এই ব্যক্তি। মূলত পুলিশের কাছে চাঁদা চাইতে গিয়েই শেষ পর্যন্ত ধরা খেয়েছেন এই প্রতারক। গত 18 জানুয়ারি শনিবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত প্রতারকের নাম কামাল খান ওরফে শাহ কামাল খান, বয়স 46। ট্রাফিক ডেমরা জোন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করার কথা জানা গেছে। ডেমরা থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক GM মুসা কালিমুল্লাহ ট্রাফিক ডেমরা জোনে কর্মরত। তিনি গত 16 জানুয়ারি ডেমরা থানার রানীমহল এলাকায় সরকারি দায়িত্ব পালন করছিলেন। ওই সময় গ্রেপ্তারকৃত কামাল তার মোবাইল নম্বরে ফোন করে নিজেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক পরিচয় দিয়ে তার নিকট 10,000 টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে তার বিরুদ্ধে IGP কমপ্লেইন সেল মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করবেন বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ হুমকি দেন। পুলিশ কর্মকর্তা তার সহকর্মীদের সাথে এ বিষয়ে কথা বলে জানতে পারেন ওই ব্যক্তি অন্যান্য পুলিশ সদস্যদের কাছেও একই পরিচয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করেন। পরবর্তীতে গত 18 জানুয়ারি ডেমরা ট্রাফিক জোন পুলিশের সহায়তায় প্রতারক কামালকে কৌশলে ডেমরা থানার মাতুয়াইল উইলুপ এলাকায় নিয়ে আসা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক কালিমুল্লাহ বাদী হয়ে গ্রেপ্তারকৃত কামালের বিরুদ্ধে ডেমরা থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। পুলিশ বলছে কামাল একজন পেশাদার প্রতারক। সে নিজেকে মাননীয় উপদেষ্টার সাবেক সহকর্মী, সুনামধন্য পত্রিকার সাংবাদিক ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজি করে আসার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মামলা হয়েছে এবং কোর্টে তাকে সোপর্দ করা হয়েছে। রিমান্ডের আবেদন হয় না, যাচাই বাছাই করে রিমান্ড চাওয়া হবে। ইতোমধ্যে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।